গত 18 তারিখ বিকেলবেলা 4/5 ঋষি বঙ্কিমচন্দ্র যে রোড আছে হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে, যেটা হাওড়া ফেরিঘাট, সেই ফেরিঘাট হুগলি নদীপথ সমবায় সমিতি চালান। সেই সমবায় সমিতির কিছু ভাড়াটিয়া আছেন যারা ওখানে দোকান করে বিভিন্ন রকমভাবে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। সেখানে 18 তারিখ বিকেলবেলায় নোটিশ দেওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে। বলা হয় যে আমাদেরকে এই দোকানগুলি উচ্ছেদ করে দিতে হবে শনিবারের মধ্যে, অন্যথায় তারপরে রেল কর্তৃপক্ষ নিজেরাই সেগুলোকে ডিমলিশ করে দেবেন এবং উচ্ছেদ সম্পূর্ণরূপে সম্পন্ন করবেন। আমরা সেই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করি। গতকালও তার শুনানি হয়েছে, আজকে তার শুনানি শেষ হয়। এই শুনানির পর কলকাতা হাইকোর্ট রেল কর্তৃপক্ষের কাছে আমাদেরকে পূর্ণাঙ্গ আমাদের যে দস্তাবেজ, যে কাগজ, সেটাকে অভিযোগ আকারে রেল কর্তৃপক্ষকে দেওয়ার আমাদেরকে লিবার্টি দিয়েছেন এবং 29 তারিখ সেগুলি শুনানির সময় ঠিক করে দিয়েছেন। সেগুলো শুনানির পর রেল তার বক্তব্য পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে কলকাতা হাইকোর্টে 18 তারিখ জমা করবেন, 18 জুন, এবং এন্ড অফ দিস জুন সম্পূর্ণরূপে এই হকার উচ্ছেদের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াকে স্থগিতাদেশ দিয়ে রেখেছেন মহামান্য বিচারপতি জাস্টিস হিরণময় ভট্টাচার্য মহাশয়ের এজলাস থেকে। তো আমরা যেটা আমাদের বক্তব্য ছিল যে আমরা এখানে আনঅথরাইজ অকুপেন্টস হিসেবে বা একবারে সম্পূর্ণ ট্রেসপাসার হিসেবে বসে নেই। আমাদের ভ্যালিড বিল আছে, আমাদের রসিদ আছে, আমরা প্রত্যেক মাসে ভাড়া দিই জলপথ নিগমকে, তার রসিদ আছে। জলপথ নিগম একটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা, সেখানে আমরা ভাড়া দিই, তাদের জিএসটি ট্যাক্স থেকে শুরু করে বাকি সব কিছুই আছে। আমাদের ট্রেড লাইসেন্স, টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, সমস্ত কিছু এখানে আছে। সেগুলো রেল কর্তৃপক্ষ তার হিয়ারিংয়ের সময় কনসিডার করবে কি করবে না, সেগুলো তাদের দেখার বিষয় আছে। এবং কোর্টের তরফ থেকে রেল কাছে যেগুলো জানতে চেয়েছিলেন যে রেল কোনো ডিমার্কেশন করেছে কিনা, কতটা জায়গা আনঅথরাইজলি অকুপায়েন্ট করে আছেন, কতটা নেই, সেগুলো পূর্ণাঙ্গরূপে নেক্সট হিয়ারিংয়ে রেল জানাবেন কলকাতা হাইকোর্টে। এবং আর একটা প্রশ্ন কোর্ট বারবার করেছিলেন, সেটা হচ্ছে যে কোনো এখন এই তাড়াতাড়িটা কিসের, হঠাৎ এখনই উচ্ছেদ। তো সেখানে বলেছে অমৃত ভারতের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের পরিপ্রেক্ষিতে রেল এগুলোকে উচ্ছেদ করে তাদের পরবর্তী প্রজেক্ট চালাবে। সেই প্রজেক্ট সংক্রান্ত কাগজও কোর্ট কাছে দাখিল করার জন্য কোর্ট বলেছেন। 2024-এর প্রজেক্ট হঠাৎ করে এত আর্জেন্সি কী? এবং বারবার যেটা আমাদের বক্তব্য ছিল যে আমরা এখানকার ভ্যালিড অকুপায়ার, আমরা টেনেন্টস এখানকার, দীর্ঘদিন ধরে, কেউ 16, 17, 18 সাল থেকে আমরা ব্যবসা করছি। আমাদের রুটি রোজির প্রশ্ন। এই একদিনের একটা আনডেটেড আনসাইন নোটিশ দিয়ে আমাদেরকে উচ্ছেদ এভাবে করা যায় না। আমাদেরকে উচ্ছেদ করতে গেলে আইনত পদ্ধতি মেনে উচ্ছেদ করতে হবে। পরবর্তী শুনানিতে বাকিটা আমরা দেখব কী আছে না আসছে।